আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি, এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আজকে আমি সূরা লোকমান, এই যে লোকমানের এই 11 নম্বর আয়াত থেকে তর্জমা করব। এর আগে আমি সূরা রুম পর্যন্ত তর্জমা করেছি। আমার উদ্দেশ্য হলো যে আমি সহজ করে কোরআনের বাংলা অনুবাদ করা, যাতে অধিকাংশ লোক বুঝতে পারে। তো আজকে যে 11 নম্বর আয়াত, এটা হলো যে আমি তর্জমা করছি হাজা মানে এটা, খলক মানে সৃষ্টি, আল্লাহি আল্লাহর সৃষ্টি, এটা হয় আল্লাহর সৃষ্টি। বা আরুনি আমাকে দেখাও, মাজা মানে কি খলাক তিনি সৃষ্টি করেছেন, আল্লাযিনা যারা, মিনদুনিহি মিনদুন মানে ব্যতীত, হি মানে তিনি। আমাকে দেখাও অন্য কেহ আছে যে আল্লাহকে ছাড়া যে কেহ সৃষ্টি করতে পারে এরকম। তাইলে খাজা মানে এটা, খলক আল্লাহি এটা হয় আল্লাহর সৃষ্টি। আমি এটাকে আরেকটু সুন্দরভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি। এটা আমি লিখছি হাজা মানে এটা, খলক মানে সৃষ্টি। ইংরেজিতে আমরা বলি ইট ইজ ক্রিয়েশন। তা হাজা মানে হলো ইট, আর খলক মানে সৃষ্টি, ক্রিয়েশন। তাহলে ইট ইজ ক্রিয়েশন, হাজা খলক এটা, ইট ইজ ক্রিয়েশন, এটা হয় সৃষ্টি। তাহলে এটা মানে এখানে সাবজেক্ট, আর এটার অবজেক্ট হইলো ইট ইজ ক্রিয়েশন, এটা হইলো এটার অবজেক্ট। তা আরবিতে হইলো হাজা মানে হইলো মুবতাদা, আর এটা হইলো খবর। তাহলে হাজা খলক, তাহলে এটা হয় সৃষ্টি। তাহলে এটা এখানে হলো ইট মানে হলো যে সাবজেক্ট, আর ইহা হয় খলক মানে সৃষ্টি হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে আপনাদের এখানে একটু ধারণা দিলাম। তাহলে হাজা এটা খলক মানে সৃষ্টি, আল্লাহি এটা কিন্তু একটা গুচ্ছ শব্দ, এই দুইটা একসাথে আসছে, খলক আল্লাহি আল্লাহর সৃষ্টি। তাহলে হাজা এটা হয় আল্লাহর সৃষ্টি, খলক আল্লাহি এটা মুদাফিলাই, এটা আল্লাহর সৃষ্টি। আরুনি আমাকে দেখাও, এখানে কিন্তু আলিফ দিয়ে শুরু হয়েছে, আরুনি আমাকে দেখাও। এটা আমি আর একটু বিশদভাবে বর্ণনা করি। এই যে র মানে হলো নিজে দেখা, আর আরুনি যখন আলিফ দিয়ে শুরু হয় তখন অন্যকে বোঝায়, মানে যখন আলিফ দিয়ে শুরু হবে অন্যকে বোঝাবে। র মানে নিজে দেখা, আর আরুনি মানে অন্যকে দেখানো। তাইলে অন্যকে দেখানো যখন আলিফ দিয়ে শুরু হয় অন্যকে বোঝায়। তাইলে ফা অতএব এই যে এখানে আলিফ দিয়ে শুরু হয়েছে আরুনি আমাকে দেখাও, এখানে কিন্তু নিজে দেখতেছে না, মানে অন্যকে দেখানোর কথা বলছে। ফা আরু নি মানে এখানে আমাকে, আর এখানে যেহেতু আলিফ দিয়ে শুরু হয়েছে আমাকে দেখাও, আমি দেখি না, আমাকে দেখাও। মাজা মানে কি খলাক তিনি সৃষ্টি করেছেন, মাজা মানে মাজা শব্দের অর্থ কি খলাক মানে তিনি সৃষ্টি করেছেন। আল্লাযিনা মিনদুনিহি আল্লাযিনা যারা, মিনদুনিহি তিনি ছাড়া, মিনদুনিহি তিনি ছাড়া। তাহলে আমাকে দেখাও এরকম একজন ব্যক্তি আল্লাহকে ছাড়া যে যিনি সৃষ্টি করতে পারেন। বাল বরং আয-যালিমুনা জুলুমকারীরা, ফি দালালিম মুবিন জুলুমকারীরা হয় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে। তাইলে এই জায়গায় হইল আয-যালিমুনা জুলুমকারীরা, এটা কিন্তু এটার সাবজেক্ট, কারণ জুলুমকারী সম্পর্কে বলা হয়েছে। আর ফি দালালিম মুবিন তারা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। তা জুলুমকারীরা হয়, এই হয়ের পরে হলো ফি দালালিম মুবিন, তারা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। এটাকে বলা হয় মুতাআল্লিক খবর, মানে এটা হলো যেহেতু বাল বরং আয-যালিমুনা জুলুমকারী সম্পর্কে বলা হয়েছে, এটা মুবতাদা, আর ফি দালালিম মুবিন এটা হলো এটার খবর, মানে এটাকে মুতাআল্লিক খবর এখানে হয়েছে, যেহেতু ফি আছে অতিরিক্ত হিসাবে। আপনি বুঝতে পারছেন কিনা জানি না, তো না বুঝলে অসুবিধা নাই। বাল বরং আয-যালিমুনা জুলুমকারীরা, যেহেতু জুলুমকারী সম্পর্কে বলা হয়েছে এই জন্য এটা হলো, এটা বোঝা যাচ্ছে এটা মুবতাদা, আর এটা হলো এটার খবর হইলো ফি দালালিম মুবিন, তারা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে।
লাকদ অবশ্যই আতাই না, লাকদ মানে অবশ্যই আতাই না, না মানে এখানে আমরা, আতা মানে প্রদান করা, লাকদ অবশ্যই আতাই না আমরা প্রদান করেছি এই যে লোকমানকে, আল হিকমাতা তাকে আমি হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি, আনজে উশকুরু আল্লাহি যে আল্লাহ শুকুর আদায় করো, লাকদ অবশ্যই আতাই না আমরা প্রদান করেছি লোকমানকে আল হিকমাতা জ্ঞান, আনজে এবং আল্লাহ বলছে যে উশকুরু স্মরণ, উশকুরু এই যে শুকুর আদায় করো লিল্লাহি আল্লাহর। তাহলে আমরা আল্লাহ বলছে যে আমরা লাকদ অবশ্যই আতাই না, না মানে আমরা প্রদান করলাম লোকমানকে হিকমাতা জ্ঞান, এবং আল্লাহ বলছে যে আন যে উশকুরু শুকুর আদায় করো লিল্লাহি আল্লাহর জন্য। আল্লাহ লোকমানকে জ্ঞান দিয়েছেন এবং আল্লাহ বলছে যে আল্লাহ শুকুর আদায় করো। অমান যে ইয়াশকুর, অমান মানে যে, ইয়াশকুর মানে যে, অমান যে ইয়াশকুর সে শুকুর আদায় করে, এখানে ইয়া মানে সে আর আগে আছে যে, তা যে সে মানে যে, অমান মানে যে ইয়াশকুর সে শুকুর আদায় করে। তাহলে কি হলো, যে সে শুকুর আদায় করে মানে যে শুকুর আদায় করে, ফা ইন্নামা কেবল ইয়াশকুর সে শুকুর আদায় করে লি নাফসিহি সে নিজের জন্য। যে ব্যক্তি মানে শুকুর আদায় করে এটা তার নিজের জন্যই সে আদায় করে। আল্লাহ শুকুর আদায় করে অর্থ হলো যে কোনো ব্যক্তি যদি আল্লাহ শুকুর আদায় করে তাহলে সে নিজের জন্যই শুকুর আদায় করে। ওয়ামান যে ইয়াশকুর যে শুকুর আদায় করে, ফা ইন্নামা কেবল ইয়াশকুর সে শুকুর আদায় করে লি নাফসিহি সে নিজের জন্য। কোনো ব্যক্তি যদি আল্লাহ শুকুর আদায় করে তাহলে সে আল্লাহর প্রতি দায়িত্ব পালন করলো এবং সে নিজের উপরই শুকুর আদায় করলো। অমান যে কাফারো যে কুফুরি করে, ফা ইন্না কেবল ফা ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ গনিউন হামিদ আল্লাহ হলেন যে ধনী এবং আল্লাহ প্রশংসিত। ফামান কাফারো যে কুফুরি করে। এবার কোনো ব্যক্তি আছে ফামান মানে যে, এই যে এখানে ফামান মান অর্থ যে, আর কাফারও মানে সে কুফুরি করেছে। তাহলে এখানে সাবজেক্ট হলো ফামান যে, সাবজেক্ট হলো যে, আবার কাফারও সে কুফুরি করেছে। তাহলে যে ব্যক্তি কুফুরি করেছে ফা ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, এটা বোঝা যাচ্ছে এটা সাবজেক্ট হলো ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ সম্পর্কে বলা হয়েছে এই জন্য এটা সাবজেক্ট বা মুবতাদা হলো ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ গনিউন আল্লাহ ধনী, হামিদ এবং আল্লাহ প্রশংসিত। এখানে আল্লাহ কেন বলছে ফামান যে কুফর যে কুফুরি করছে, ফামান যে কুফর ফামান যে কাফারো যে কুফুরি করেছে, যে ব্যক্তি কুফুরি করেছে, এরপরে বলছে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ গনিউন আল্লাহ হলো যে ধনী, হামিদুন প্রশংসিত। কোনো ব্যক্তি যদি কুফুরি করে তাইলে এটা আল্লাহর জন্য কিছু আসে যায় না। কোনো ব্যক্তি যদি কুফুরি করে তাহলে এটা সে নিজের জন্যই করে, এটার দায়িত্ব তার, এটার জন্য মানে অন্য কাউকে জবাবদিহিতা করতে হবে না। এবং কোনো ব্যক্তি যদি কুফুরি করে এতে আল্লাহর কিছু আসে যায় না, কারণ আল্লাহ ধনী এবং প্রশংসিত। কেউ যদি প্রশংসা নাও করে তাও আল্লাহ প্রশংসিত এবং আল্লাহ প্রাচুর্যময় বা ধনী, এটাতে আল্লাহর কিছু আসে যায় না। এই জন্য বলছে ওয়া ইজা যখন কলা তিনি বললেন, এই যে ওয়া ইজা যখন কলা তিনি বললেন, এই শব্দটা আমাদেরকে জানতে হবে। ওয়া ইজা যখন কলা, এই যে কাফ, এই যে কলা আমি লিখলাম একটু খাতায়, ওয়া ইজা যখন কলা আমি লিখতেছি, ওয়া ইজা যখন কলা, এই যে কলা, ওয়া ইজা যখন কলা তিনি বললেন। আর যদি কলা এই শব্দটা কেমনি হয় দেখি, ওয়া ইজা কলা, আর যদি কাফ লা ক এখানে যদি একটা আলিফ থাকে তাহলে তারা দুইজনে বলছে, কলা মানে তিনি বললেন। আর যদি এরকম থাকে কলা দুইজনে বলছে, এটাকে এইভাবেও লেখা যায়, এখানে আলিফটা উঠাই দিয়ে যদি আমি এরকম করে লম্বা টান দিই এটা একটা আলিফ বোঝাই, তাহলে কলা মানে একজনে বলছে। আর এখানে যখন একটা আলিফ থাকবে কলা দুইজনে বলছে। আর যদি বেশি লোকে বলে তাহলে কলু হবে, কলু মানে
তাহলে সে বলছে হ্যাঁ কলু মানে তারা বলছে। তাইলে ওয়া ইজা কলা তিনি বললেন হ্যাঁ একজন, ওয়া ইজা যখন কলা তিনি বললেন, লুকমানু এখানে তিনি বলতে যদি এখানে লুকমান না থাকতো তাহলে তিনিই হইতো, কিন্তু যেহেতু লুকমানু আছে এটা হলো এটা কর্তাটা, কর্তার উপর জবর থাকে। প্রথম যে জবরটা হয় না, প্রথম যে পেশটা হয় এটা হলো কর্তা। আরও একই সেন্টেন্সে আরও পেশ থাকতে পারে, কিন্তু যখন প্রথম যেটা আসে এটা হলো এটা কর্তা, মানে পেশ বিশিষ্ট। তাহলে ওয়া ইজা যখন কলা তিনি বললেন, এই যে কলা তিনি বললেন, এই যে লুকমানু, তাহলে কথাটা লুকমান বলছে লি ইবনিহি তার ছেলের জন্য। তাহলে লুকমান বিজ্ঞ লোক ছিলেন এবং লুকমান তার ছেলেকে বলছে ওয়া এবং হুয়া মানে তিনি, ইয়া ইজু হো ওয়া 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 এবং হুয়া মানে তিনি, হুয়া শব্দের অর্থ তিনি, আর ইয়া ইজু হো ইয়া মানে সে, তাহলে তিনি আর সে হ্যাঁ একই। তিনি বললেন তিনি ওয়াজ করলেন, ইয়া ইজু হুনে তিনি ওয়াজ করেন, ওয়া এবং হুয়া মানে তিনি, ইয়া ইজু হু তিনি ওয়াজ করেন, ইয়া বুনাইয়া হে পুত্র, লানা তুশরিক তুমি শিরক করো না, বিল্লাহি আল্লাহর সাথে। এই যে এখানে লুকমান যে মানে হ্যাকমতওয়ালা ছিল এখান থেকে বোঝা যাচ্ছে। ওয়া ইজা যখন কলা তিনি বললেন, তিনি বলতে লুকমান বলছে কার জন্য বলছে, লি ইবনিহি তার ছেলের জন্য, ইবনুন লি ইবনিহি তার ছেলেকে বলছে, ওয়া এবং হুয়া মানে তিনি এখানে লুকমান, ইয়া ইজু তিনি ওয়াজ করেন এখানে লুকমানি, ইয়া মানে তিনি, ইয়া বুনাইয়া হে পুত্র, লানা তুশরিক তুমি শরিক করো না, বিল্লাহি আল্লাহর সাথে, ইন্না নিশ্চয়ই শিরকা শরিক, লাউইশি জুলমুন এটা এক ধরনের জুলুম আজিম, এবং এটা বড় ধরনের জুলুম। এটাকে যদি আমি একটু মানে আরেকটু বিশ্লেষণ করি, কোথায় হারাই ফেললাম, আপনার একটু লাইনে থাকেন। এই যে ইন্না নিশ্চয়ই আর শিরকা শিরক, এটা এই শিরক সম্পর্কে বলা হয়েছে, এই জন্য এটা সাবজেক্ট হলো শিরক। ইন্না শিরকা নিশ্চয়ই শিরক, তাইলে শিরক হয় লাউইশে জুলমুন জুলুম আজিম, এটা বড় রকমের জুলুম। তাহলে ইন্না শিরক মানে এটার সাবজেক্ট, আর এটার মুবতাদা, আর এটা খবর হলো লাউইশে জুলমান আজিম, এটা বড় রকমের জুলুম। যেমন আমি এটা এখানে লিখছি, এই যে ইন্না শিরকা নিশ্চয়ই শিরক, এই শিরক সম্পর্কে বলা হয়েছে। তারপরে শিরক হয় জুলমান আজিম, এই যে বড় রকমের ক্রাইম, লার্জ ক্রাইম। তাইলে এখানে শিরক সম্পর্কে বলছে যে শিরক হইলো এটার কর্তা, আর হয় দিয়া হইলো, হয়ের পরে যেটা আছে এটা হইলো এটার খবর বা এটার অবজেক্ট। তাহলে শিরক হইলো এখানে হইলো সাবজেক্ট, আর নিশ্চয়ই ইন্না শিরকা নিশ্চয়ই শিরক, লা মানে অবশ্যই, জুলমান আজিম হয় হইলো বড় রকমের জুলুম, এই যে ইজ লার্জ ক্রাইম এটার হইলো অবজেক্ট বা এটার খবর। তাইলে ইন্না, এই যে ইন্না শিরকা নিশ্চয়ই শিরক সম্পর্কে বলছে, এই জন্য এটার মুবতাদা, এরপরে এটা হইলো এটা খবর, লাউইশে জুলমান আজিম এটা বড় রকমের জুলুম। ওয়া এবং ওয়াসওয়াইনা আমরা ওসিয়ত করেছি, হ্যাঁ না মানে আমরা, ওয়াসওয়াইনা আমরা ওসিয়ত করেছি, আল ইনসানা মানুষকে, লি ওয়ালিদাইহি লি জন্য, ওয়া এবং ওয়াসওয়াইনা হ্যাঁ আল্লাহ বলছে আমরা ওসিয়ত করেছি, আল ইনসানা মানে মানুষকে, এনে আল্লাহ ওসিয়ত করেছেন আল ইনসানা মানুষকে, লি ওয়ালিদাইহি লি বি মানে সম্পর্কে, ওয়ালিদাইহি তার পিতামাতার ব্যাপারে আল্লাহ ওসিয়ত করেছেন। আল্লাহ বলছে ওয়াসাইনা আমরা ওসিয়ত করেছি আল ইনসানা মানুষকে, বি ওয়ালিদাইহি তার পিতামাতার ব্যাপারে। হামালাত এখানে যেহেতু মহিলা এই জন্য হামালাত হয়েছে না, হামালা হইতো, হামালা এই অতিরিক্ত টাটা মহিলার জন্য হয়েছে। হামালা মানে এই যে যদি পুরুষ হইতো হামালা হইতো, তিনি বহন করেছেন। যেমন আমি এর আগে দেখাইছি যে এই যে কলা মানে তিনি বলেছেন একজন, আর কল মানে তারা, যখন জবর থাকে একজন। তাইলে আমি আবার হারাই ফেলছি,
এই যে হামালা, যদি হামালা হইতো তিনি বহন করেছেন একজন, যেহেতু স্ত্রীবাচক হয়েছে এই জন্য এই যে তাটা এটা স্ত্রীবাচক হওয়ার জন্য, তাহলে হামালাতহু তিনি বহন করেছেন। হামালাতহু, হামালাত মানে তিনি বহন করেছেন, এই যে তিনি যেহেতু জবর আছে, এখানে কর্তা হইল উম্মুহু তার মাতা, এই যে উম্মুহু এটার উপর পেশ আছে, তার মানে হইল কর্তা। তাহলে হামালাতহু তাকে বহন করেছে, উম্মুহু তার মাতা, ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের উপর কষ্ট, কষ্ট কইরা। হামালাতহু হামালা, হামালা মানে তিনি বহন করেছেন, এখানে তিনি, হামালা মানে তিনি, আর এখানে কর্তা রইল উম্মুহু, এখানে কাজটা করছে তার মাতা, তার মাতা বহন করেছেন ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের পর কষ্ট সহ্য কইরা। ওয়া এবং ফিসালুহু তিনি দুধ ছাড়িয়েছেন, ফিসালুহু মানে দুধ ছাড়ানো, এই জায়গায় ফিসালুহু তিনি দুধ ছাড়িয়েছেন আমাইনি 2 বছরের মধ্যে। আমান শব্দের অর্থ বছর, আমান মানে বছর, আমাইনি মানে এই আপনারা জানেন কিভাবে সিঙ্গুলার থেকে হয়তো প্লুরাল করে, আমাইনি মানে 2 বছরের মধ্যে। আইনে দেওয়া হয় অথবা আনে দিয়ে হইতে পারে, এটা আমি এখানে দেখাইতে পারতেছি না। মানে হলো যে, যেমন হলো যে আমি একটু বলি, মুমিনুন মানে একজন মুমিন পুরুষ, মুমিনানে যদি হইতো 2 জন, মুমিনানে হইতে পারে, মুমিনাইনে হইতে পারে, মুমিনানে দেওয়া হইলে 2 জন, মুমিনাইনে দেওয়া হইলো 2 জন, তাহলে এখানে আমাইনি মানে 2 বছর। তাইলে এখানে আল্লাহ বলছে যে হামালাতহু তাকে বহন করেছে, তাকে বলতে উম্মুহু তার মাতা, ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের পর কষ্ট, ও এবং ফিসালুহু তিনি দুধ ছাড়িয়েছেন তাকে, আমাইনি 2 বছরের মধ্যে। এরপরে আল্লাহ বলছে যে উশকুর শুকুর আদায় করো, লি আমার জন্য, আন মানে যে এটা যুক্ত করার জন্য, উশকুর মানে শুকুর আদায় করো, লি মানে আমার জন্য, ওয়ালি দায়িকা ও এবং লি জন্য, ওয়ালি দায়িকা হইল তোমার পিতামাতার জন্য, ওয়ালি দায়িকা যেমন খলেক যিনি সৃষ্টি করেন, মানে প্রথম শব্দ হইল জবর, দ্বিতীয় শব্দ হইল জের, এখানেও ওয়ালি এই যে প্রথম শব্দ জবর, দ্বিতীয় শব্দ জের, মানে যে করছে, ওয়ালি দায়িকা এখানে তোমার পিতামাতার প্রতি যিনি জন্ম দিয়েছেন, ওয়ালি দায়িকা, ওয়ালাদুন মানে সন্তান, আর ওয়ালিদুন মানে যিনি জন্ম দিয়েছেন মানে পিতামাতা। তাইলে হামালাতহু উম্মুহু তার মাতা বহন করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের পর কষ্ট, ও এবং ফিসালুহু তিনি দুগ্ধ ছাড়িয়েছেন তাকে, আমাইনি 2 বছরের মধ্যে। এরপর আল্লাহ বলছে যে উশকুরু তোমরা শুকুর আদায় করো, লি মানে আমার জন্য, ও এবং ওয়ালি জন্য, লি মানে জন্য, ওয়ালি দায়িকা তোমার পিতামাতার জন্য। আল্লাহ পিতামাতার প্রতি শুকুর আদায় করতে বলছে। সুবহানাল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ তাআলা পিতামাতার প্রতি শুকুর আদায় করার তৌফিক দান করুন। ইলাইয়া আমার, ইলাইয়া মানে আমার দিকে, ইলা মানে দিকে, ইলাইয়া আমার দিকে, ইলা মানে দিকে, রিয়া মানে আমার, ইলাইয়া আল মাসির আমার দিকে প্রত্যাবর্তন, মাসির মানে প্রত্যাবর্তন, ইলাইয়া মানে আমার দিকে, আল মাসির প্রত্যাবর্তন। ওয়া এবং ইন যদি, জাহাদাকা যদি তারা প্রচেষ্টা চালায় তোমার প্রতি, যেমন আমি এটাকে দেখাচ্ছি, এই যে জাহাদা যেহেতু জবর আছে, তাইলে জবর আছে যেহেতু কি হবে, সে প্রচেষ্টা চালায়, সে প্রচেষ্টা চালিয়েছে, এটা পাস্ট, সে প্রচেষ্টা চালিয়েছে, এখানে কিন্তু আমি সে লিখছি কারণ এই যে জবর আছে, জাহাদা মানে সে প্রচেষ্টা চালিয়েছে। আর এই জায়গায় যদি হয় জাহাদা, এখানে 2 জন, জাহাদা এই 2 জন প্রচেষ্টা চালিয়েছে,
যদি একটা অতিরিক্ত আলিফ থাকে এখানে দুইজন, এটাকে এইভাবে লেখা যায়, এটা কাইটটা দিয়ে আমি এই একটা সোজা খারা আলিফ, এটা একটা আলিফ বুঝাই। জাহাদা এই জায়গায় কিন্তু আলিফ নাই, এই যে এরকম পাতাল্লা করে দিছি জাহাদা, আর এই জন্য খাড়া করে দেওয়া হয় না, একটা আলিফ বুঝাই। জাহাদা এখানে দুইজন, তাহলে দুইজন প্রচেষ্টা চালিয়েছে। যেমন ওয়া ইন যদি জাহাদা, এই যে এনে খাড়া আলিফ আছে মানে এখানে দুইজন, আর যদি এরকম পাতাল্লা থাকতো একজন। ওয়া ইন যদি জাহাদা, তারা দুইজনই চালাইছে, কা মানে তোমার জন্য, তারা দুইজনে যদি চালাই তোমার জন্য, আলা উপরে, আনজে তুশ্রিকা তুমি শরিক করো, এখানে তা মানে এখানে তুমি, এই যে তুশ্রিকা মানে তুমি তো শরিক করো, বি মানে আমার সাথে, মা লাইসা মা মানে নেই, লাইসা তোমার জন্য, লাকা এ ব্যাপারে, লাকা মানে তোমার জন্য, বিহি এলম এ ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই। যদি ওয়া ইন যদি জাহাদা, এখানে পিতামাতার কথা দুইজন বলছে, ওয়া ইন যদি জাহাদা তারা দুইজনের প্রচেষ্টা চালায়, কা মানে তোমাকে, তারা দুইজনে যদি প্রচেষ্টা চালায় তোমাকে, আলা ব্যাপারে, আনজে তুশ্রিকা তুমি শরিক করো, হ্যাঁ তা মানে তুমি, তুশ্রিকা তুমি শরিক করো, বি আমার সাথে, মা লাইসা লাকা মা মানে নেই, লাইসা মানে নেই, মা মানে যে ব্যাপারে, মা মানে যা কিছু, লাইসা মানে নেই, লাকা তোমার জন্য, বিহি এ ব্যাপারে, এলম এ ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই। তোমার পিতামাতা যদি দুইজনে যদি প্রচেষ্টা করে যে আমার সাথে শিরক করো, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, ফালানা তুতি হোমা, ফালানা তুতি মানে তোমরা আনুগত্য করি না, হোমা মানে দুইজনকে, ফালা মানে না, আর তুতি মানে হলো যে হ্যাঁ শব্দটা হলো আতোয়া আসছিল, আতোয়া থেকে ইউতিও, এখান থেকে তুতিও, তু মানে হ্যাঁ হলো তোমরা, ফালানা তুতিও তোমরা আনুগত্য করো না, তাইলে ফালা মানে না, হ্যাঁ এই আরবির যদি গ্রামার যদি আপনারা যদি ধরতে না পারেন তাহলে কিন্তু আপনারা বাংলা তর্জমা করতে পারবেন না। ফালা মানে না, হ্যাঁ তুতিও শব্দটা হলো আতোয়া মানে সে আনুগত্য করেছে, আতোয়া থেকে ইউতিও হয়েছে প্রথম শব্দ সে, আর তা যখন তাকে তুতি তোমরা আনুগত্য করিও না, হুমা মানে এই দুইজনকে, পিতামাতাকে আনুগত্য করিও না, কখন যখন তারা শিরক করার জন্য বলে। ওয়া এবং সাহিব হুমা ব্যবহার করা দুইজনের সাথে, সাহাবা শব্দের অর্থ আসলে সঙ্গী হওয়া, যেমন হলো যে আসখাব আল জাহিম জাহান্নামের অধিবাসী বা সঙ্গী, এখান থেকে আসখাব হয়েছে। ও এবং সাহিব হুমা তোমরা আচরণ করো, হুমা মানে দুইজনের সাথে, ফিদ দুনিয়ার মধ্যে মারুফান মানে উত্তম আচরণ করো। এখানে আল্লাহ বলছে যে যদি পিতামাতা যদি শিরক করতে বলে তাইলে তাদের সাথে তোমরা উত্তম আচরণ করো, মানে শিরক না করতে বলছে এবং তাদের সাথে উত্তম আচরণ করতে বলছে, মানে কখনো পিতামাতার সাথে কোনো অবস্থাতেই হলো খারাপ আচরণ করা যাবে না। এক্ষেত্রে আল্লাহ বলছে শিরক কিন্তু গুরুতর অন্যায়। এরপরে যদি পিতামাতা দুইজনে যদি তোমাকে শিরক করতে বলে তোমরা কিন্তু মানে তাদের সাথে সদ্ব্যবহারই করবে, এ কথা বলছে। ওয়া ইন যদি জাহাদা দুইজনে প্রচেষ্টা চালিয়েছে, আমি আপনাদেরকে বলছি এখানে দুইজন, জাহাদা মানে একজন, আর যেহেতু এখানে আরেকটা আলিফ অতিরিক্ত আছে, দুইজন প্রচেষ্টা করেছে, কা তোমার ব্যাপারে, আনজে আলা ব্যাপারে, আনজে এই যে তুশ্রিকা তুমি শরিক করো, বি মানে আমার সাথে, বি যোগ ইয়া, হ্যাঁ ইয়া মানে আমার সাথে, মা লাইসা লাকা বিহি এলম যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, ফালা না তুতি হোমা তোমরা তখন তাদের আনুগত্য করবে না, হ্যাঁ আনুগত্য করা যাবে না। ওয়া এবং সাহিব হোমা তোমরা আচরণ করো, ফির দুনিয়াতে মারুফান তাদের সাথে মানে উত্তম আচরণ করতে বলছে। ওয়াত্তাবি তোমরা অনুসরণ করো, তাবিয়া থেকে আছে, ওয়াত্তাবি এটা আদেশযোগ শব্দ, সাবিলা পথকে, ওয়াত্তাবি তোমরা অনুসরণ করো, সাবিলা মানে পথকে, মান যা পথ, সাবিলা মানে পথ আর কি সাবিল, ওয়াত্তাবি অনুসরণ করো, সাবিলা মানে পথকে, মান যে আনাবা যে অভিমুখী হয়েছে, মুনিব শব্দের সাথে আমরা জড়িত, মুনিব চাকর মুনিব, মান যে আনাবা
যে অভিমুখী হয়েছে ইলাইয়া, আমার দিকে। এখানে আল্লাহ বলছে যে অনুসরণ করো তাদের যারা আমার অভিমুখী হয়েছে। ওয়াত্তাবি, অনুসরণ করো, আর সাবিলা, পথকে। মান যে আনাবা, সে অনুসারী হয়েছে ইলাইয়া, আমার প্রতি। সুম্মা অতঃপর ইলাইয়া, আমার দিকে, মার্জি ওকুম, তোমাদের প্রত্যাবর্তন। ফা অতঃপর নাব্বি ওকুম, আমি তোমাদেরকে জানাবো। এখানে নবী থেকে আসছে, কুম মানে তোমাদেরকে। বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করেছ সব আমি তোমাদেরকে জানাবো। এটা আল্লাহ শের দিচ্ছে যে হাসরের দিন আমি তোমাদেরকে সব জানাই দেব, কোনো কিছু গোপন থাকবে না। ধন্যবাদ।